बाहर से कोई अंदर ना आ सके, अंदर से कोई बाहर ना जा सके। झटका जरा सा महसूस हुआ एक, लाइफ की गाड़ी ने कस के मारा ब्रेक। যাও এবার যথাস্থানে যাও। रूठ न जाना तुमसे कहूँ तो। আরে আমার ভাই কি শুধু নাচতে পারে, গায়ে শক্তি ফক্তি নেই নাকি? করছো কি? প্লিজ প্লিজ আমাকে নামিয়ে দিন, দেখুন সবাই দেখছে, আমার লজ্জা করছে খুব। ভুল হয়ে গেছে, আমার খুব ভুল হয়ে গেছে, দোষ করেছি আমি, প্লিজ আমাকে নামান না। দেখছো তোমার ভাই তো দেখছি আজকে তোমাকেও টেক্কা দেবে। হ্যাঁ হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এই পারফরমেন্সটা মাঝখানে কি করে ঢুকে গেল বলো তো, সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ এবার বুঝেছেন আমার সাথে বাজে ব্যবহার করলে আমাকে পাত্তা না দিলে কি হয়? হ্যাঁ বুঝেছি, আর হবে না, প্লিজ 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 নামিয়ে দিন, প্লিজ প্লিজ প্লিজ, লজ্জা করছে, প্লিজ প্লিজ। এই না হলে আমার ছেলে ঠিক টাইমে একদম 6 মেরেছে। ভাইয়া এত বাড়াবাড়ি করছিস কেন? নামা বকুলকে, এবার তো কাকিমণি উঠবে। নামা এবার আসছে আমাদের সকলের প্রিয় রাগিনী রায়। গেল কোথায় বলো তো? কি যে করে না বুঝতে পারি না। 2 ঘন্টা হয়ে গেছে, সর্বনাশ। এবার আমাদের লাস্ট পারফরমেন্স।
চিনতে পারছেন আমাকে নাকি এখনো পারেননি? আমি হচ্ছি সেই লোক যার নামে এলাকার সমস্ত পুলিশ ভয় কাঁপে, আর আমার পেছনে যে লাগে চন্দ্রবিন্দু বসে যায় তার নামের আগে। বকুল, এই বকুল, 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 এই বকুল, ঋষি কি হলো? ঋষি, ও চোখে মুখে একটু জল ছেড়ে দে তো। জল ছেটা না একটু চোখে মুখে। বকুল, হে বকুল, বকুল, কি হলোটা কি বলতো তোর? হবে বলতো, যা দুরন্ত মেয়ে, সারাদিন এরকম পরিশ্রম, এরকম ছোটাছুটি, তার জন্য তো খাওয়া দাওয়া গুলো ঠিক মতন করে করতে হবে। সেটা নিশ্চয়ই খায় না। ঋষি, ঋষি, এই দুধটা খাই দাও শিগগিরি। বকুল, একটু দুধটা খেয়ে নাও তো। আমার এসব খেতে ভালো লাগে না। না, খেতে ভালো লাগছে না বললেও খেতে হবে বকুল। এই বয়সে এরকম দুর্বল শরীর ভালো কথা নয় তো। খেয়ে নাও, খেয়ে নাও। বায়না করেনি, বায়না করেনি, খেয়ে নাও। বকুল খান। হঠাৎ কি হলো আমার? কি দেখে যেন আমার ভয় লাগলো। কি 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 দেখলাম আমি? কেন কিছু মনে করতে পারছি না। আমার মনে হয় বকুল একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ওর একটু বিশ্রামের দরকার। কি বকুল? হ্যাঁ কাকু। ঋষি, যা যা, তুই ওকে ঘরে নিয়ে যা তো। ঘরে নিয়ে গিয়ে একটু শুয়ে দে। ওর একটু ঘুম দরকার, একটু ঘুমোক ভালো করে। আস্তে আস্তে আস্তে। অনেক রাত হলো তো, এবার আমি চাই। গুড নাইট। এখনো তো এমন কিছু রাত হয়নি। আমি চাই কাল সকালে কিন্তু তাড়াতাড়ি এসো, না হলে আমি তোমাকে খুব মিস করব। শেষ পর্যন্ত আমাদের প্ল্যানটা সাকসেসফুল, কি বলো? হ্যাঁ, এই জন্যই তো বলেছিলাম যে আমার উপর ভরসা করো, তাহলে লাভই হবে। হ্যাঁ, আর তার সঙ্গে এটাও বলেছিলাম বকুলের 14 পুরুষেরও ক্ষমতা নেই যে আমাদের চুরিটা ধরবে। একে বলে ফুল প্রুফ প্ল্যান।
তোমার এই সৌরভকে আর কোনোদিনও অকম্মার ঢেকি বলো না। আচ্ছা বাবা, বলবো না, কিন্তু এত বড় যে একটা কাজ করলে তার প্রমাণ তো দাও। মানে হারটা তো একবার দেবে আমার হাতে, আমি একটু প্রাণ ভরে দেখি। হ্যাঁ, আজ আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পর না, জানি না কেন খুব ভয় পেয়েছিলাম। কেন বলুন তো? আপনাকে এভাবে শুয়ে থাকতে দেখে না আমার একদম ভালো লাগছে না। কোথায় আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন, আমার সামনে ছটপট করে দৌড়ে বেড়াবেন, তা নয়। চুপচাপ শরীর খারাপ করে ঘুমিয়ে আছেন। বকুল, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন না। ভালো লাগছে না। আমার বোধ হয় আপনার সঙ্গে থাকাটা অভ্যেস হয়ে যাচ্ছে বকুল। ইস, কতটা দেরি হয়ে গেল। কোনো মানে হয় এত দেরি করে ঘুম থেকে ওঠা? এক আধ দিন হতেই পারে, ও কিছু নয়। আরে কি ও কিছু না, বাড়ির সবাই কি ভাববে বলুন তো? বাড়ির সবাই আপনাকে কোনোদিনও কিছু বলেছে? কিচ্ছু বলবে না? না, সে তো বলবেই না, কারণ আমি কোনো ভুল করলেই বাড়ির সবাই আমাকে কিছুই বলে না। আমারই কিরম একটা অস্বস্তি হয়। তো আপনার এই অস্বস্তি দূর করার জন্য এখন আমি কি করতে পারি? আপনি আপনি আর কি করবেন বলুন? আমি পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম, সেটা দেখেও আপনি আমাকে তুলে দেননি, আর কি করবেন? ভেবেছিলাম তুলে দেব, কিন্তু তারপরে দেখলাম আপনি না অঘরে ঘুমোচ্ছিলেন, তাই ডাকতে পারিনি আপনাকে। তাই? আসলে শান্তশিষ্ট বকুলকে দেখার সৌভাগ্য তো আর হয় না সব সময়। একদিন পেয়েছিলাম, তাই দেখছিলাম। আচ্ছা, কি সুন্দর গুটি সুটি মেরে আপনি শুয়েছিলেন, ঘুমিয়েও পড়েছিলেন। অনেক স্বপ্নও দেখেছেন, তাই না? তাই? আবার স্বপ্নও দেখলাম, সেটা আপনি বুঝলেন কি করে? আমি তো দেখছিলাম স্বপ্ন। র্যাপিড আই মুভমেন্ট। মানুষ যখন স্বপ্ন দেখে না, তখন তার আই বল ছটপট করে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি বল, আজকে যখন আপনি ঘুমোবেন আমি তখন আপনার ওই আই মুভমেন্ট দেখবো আপনি কত স্বপ্ন দেখেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, কাল হঠাৎ আমি ওরকম অজ্ঞান হয়ে গেলাম কেন বলুন তো? মানে মানে আমার কি হয়েছিল? আমার না মানে ব্যাস ব্যাস, ওসব নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। আরে এইটুকু মেয়ে তার এইটুকু মাথা, যান ওইটুকু মাথাটাকে রেস্ট দিন, যান। না না, দেখুন, যেটা আমি মনে করতে পারছি না সেটা যেই আমি মনে করতে গেছি আমার আপনাকে বললাম না আমরা ওসব নিয়ে কোনো কথা বলবো না, বলেছি তো আপনাকে।
দেখুন বকুল, আমি সত্যি জানি না কালকে আপনি কেন অজ্ঞান হয়ে গেছিলেন, কিন্তু ওসব নিয়ে আপনি যদি এখন ভাবতে শুরু করেন তখন কিন্তু মাথায় স্ট্রেস পড়বে, আর সেটা আমি চাই না। তাই আজকে আপনার যা যা প্রয়োজন হবে আপনি নির্দ্বিধায় আমাকে বলবেন। ধরে নিতে পারেন আজকে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট? এরকম ভদ্র, শিক্ষিত, হ্যান্ডসাম অ্যাসিস্ট্যান্ট আমার, বাবা সামলাতে পারবো? আর কি মারছি না, আমি সিরিয়াসলি বলছি। তাই আজকে আপনাকে আমার কথা শুনতে হবে, বুঝেছেন? ঠিক আছে ঠিক আছে, আপনার সাথে এমনিতেও আমি তর্কে পারবো না, যা বলবেন তাই হবে। উফ, এমনিতেও যা দেরি হয়ে গেল, কোনো মানে হয় সকালবেলা এতটা দেরি করে ওঠার? সবাই কি ভাবছে বলুন তো? নিন ধরুন, নিন। ঠিক করে ধরতেও আপনি এটা পড়বেন। আমি ভাবছিলাম কি বলতো জানো, তোমাদের ওই বাড়ির যে জায়গাটা সেটা একটা মাল্টি স্টোরিড বিল্ডিং যদি করে দেওয়া যায়, মানে দেখো প্ল্যান তো অনেক কিছুই আছে, অনেক কিছুই প্ল্যান আছে, অনেক কিছুই করা যায়। আমি যেটা বলছিলাম, মানে তুমি যে কথাটা বলার জন্য বাড়ি গেছিলে সেটা বলতে পেরেছো তো? না মানে আমি কালকে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো, তাই সেভাবে আর কিছু বলতে পারোনি না? ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কি বলতো, বেশি দেরি করো না, কাজ ফেলে রাখতে নেই, জরুরি কাজ তো তাড়াতাড়ি করে নাও। নাও, এটা খুব সামলে রাখবে, কারণ ওই আলমারিতে তোমার অমূল্য সম্পদ আছে। ধরো। খুব সৌরভ, আমার পুরো স্বপ্নের মতো লাগছে জানো, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে গয়নাটা আমার হয়ে গেছে। আস্তে, কি করছোটা কি? একটু পরেই ঝড় উঠবে, সেই ঝড়টা থামার পর ওই গয়না পরে তুমি যত ইচ্ছা লাফালাফি করো। দেখি তো কি আছে এর মধ্যে, কি এনেছো শ্বশুর বাড়ি থেকে? এই হারটা আমি কোনো মতেই হারাতে চাই না। বাবা মার যা মতি গতি, বকুলের বিরুদ্ধে তো কোনো কথাই ওরা শুনতে চায় না। তার মধ্যে আজকে গয়না চুরির ব্যাপারটা ধরা পড়লে তো সাংঘাতিক ঝামেলা হবে। তার মধ্যে কেউ যদি উস্কে দেয় তাহলে তাহলে তো আমার ঘরটাও সার্চ করা যেতে পারে। কি করি? না না, এটা কি কোথাও একটা লুকাতেই হবে। ওখানে এখানে রাখা যেতে পারে। ও মা, দাদা আর দিম্মা নেই, এই দেখো আমি আর ভাই মিলে কার্ড বানিয়েছি, দেখো দেখো। ওস্তাদ আমাদের শিখিয়ে দিয়েছে। ও বাবা, তোমার ওস্তাদের তো দেখছি গুণের কোনো সীমা পরিসীমা নেই। হ্যাঁ এ বাবা, দাদা ভাই এইভাবে বলো না, এবার কিন্তু আমার লজ্জা করবে। কি বলছো? কি লজ্জা? তুই লজ্জার কথা আমাকে বলছো? আমার কিন্তু বাপু কোনো কিছুতে কোনো লজ্জা নেই, বিশেষ করে এই চোখের সামনে যদি ভালো ভালো খাবার দেওয়া হয় না, তাহলে তো আর কি বলবো। এই যেমন আজকেই আমি থাক, ওই ব্যাপারে আমরা যতটা কম কথা বলি ততটাই ভালো। বাড়ির সবাই জানে তুমি কতটা পেটু। ব্রেকফাস্টে অতগুলো কড়াইশুটির কচুরি খেলে বদহজম হয়ে এবার না শরীরটা খারাপ হয়। সোনা বৌদি, এসব নিয়ে প্লিজ বেচারা দাদা ভাইকে কিছু বলো না, যে যাতে আনন্দ পায় করুক না। আমি তো এটাই কামনা করব
আজীবন যেন আমরা এভাবে হেসে আনন্দ করে কাটাতে পারি। সবটা মানছি ঋষি, আনন্দ মজা সবটা মানছি, কিন্তু তার সাথে শরীরটারও খেয়াল রাখা দরকার। বকুলকে দেখলে না কালকে কি হলো? ওকেও তো আমি সবার মতো খাওয়াতে পারি না। আরে কি হয়েছিল বলতো তোর? কি যে হয়েছিল আমার, আমিও তো সেটাই মনে করার চেষ্টা করছি। আপনি কিন্তু কথা দিয়েছিলেন আমার কথা শুনবেন আর স্ট্রেস নেবেন না। নেব না তো, নিচ্ছিও না। তাহলে কথা দিন, আজকে শুধু ভালো কথা ভাববেন আর ভালো কথা বলবেন। আর কালকে অফিস যাওয়ার আগে আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব, আর তাতে আপনি কোনো বাধা দেবেন না। আপনার একটা থরো চেক আপ খুব দরকার। কথা দিন। দিলাম কথা। থ্যাংক ইউ ঋষি, বকুল। তোমরা আবার আমাদের সেই অপূর্ব সময়গুলো ফিরিয়ে দিলে। এর জন্য ধন্যবাদটা প্রাপ্য কিন্তু বকুলের। এই ইউনিক আইডিয়াটা ওনারই। কাকিমণি, তুমি একটু শোনো। হে ভগবান, কুণাল যেন জিনিসটা খুঁজে না পায়। প্লিজ ঠাকুর, পেলে আর রক্ষে থাকবে না, ঠিক নিয়ে নেবে। এটা কি জানো? এটা এটা লজেন্স টুম্পা মাসি দিয়েছিল ভালোবেসে। ও আচ্ছা আচ্ছা, বাস। মানে আর তোমার মা আদর করে জামাইয়ের জন্য কিছু পাঠালো না? দেখো কুণাল, বিয়ের পরে বাপের বাড়িতে গেলে হাতে করে একটু মিষ্টি অন্তত নিয়ে যেতে হয়। আমি কি করব? তুমি কি আমাকে টাকা দাও? তুমি তো আমাকে সেটুকু টাকাও দাও না। যেরকম গুড় ঢালবে সেরকমই তো মিষ্টি পাবে। আর দেখো, তুমি যদি আমায় খুশি রাখো তাহলেই তো আমি আমার বাড়ির লোকদের খুশি রাখতে পারবো। নাহলে তুমি বলো না, ওনারা কেন খুশি হয় আমাকে কিছু দিতে যাবেন বলো তো? বুঝতে পারছো তো? এবার মনে হচ্ছে তুমি আমার কথাটা বুঝতে পারছো। দেখো বেবি, আমি জানি তুমি আমাকে বলতেই পারো যে দেখো বর্ষা, তুমি আমার থেকে কিছু আশা করো না, আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না। কিন্তু মা ঠাম্মিকে তো আমি এই কথাগুলো বলতে পারবো না। ওনারা অনেক কিছু আশা করেন আমার থেকে, আর আমি যদি সেগুলো পূরণ করতে পারি তাহলেই তো বাড়িটা পাবো। কি বুঝলে? খুব দুষ্টু হয়েছে, খালি মুখে মুখে কথা। যত পারো ওরো বর্ষা, কাছি তো আমার হাতে। ঠিক সময় কুচ করে কেটে দেবো সুতোটা। তুমি নিজেও বুঝবে না কোথায় মুখ থুবড়ে পড়লে তুমি। অঞ্জলি, তোমাকেও অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ? কেন হঠাৎ? এই যে এত বছর আমাকে সহ্য করলে, এরপরও যতদিন বাঁচবো আমাকে সহ্য করতে হবে বলে। এই না, এটা আবার কি ধরনের সারপ্রাইজ গো? কেন, তোমার পছন্দ হয়নি?
বকুল, এটা কি ধরনের ইয়ার্কি? কি মায়ের নেকলেসটা কোথায়? দেখি, এটা তো আমার জিনিস। ছোট বৌদি, এটা এখানে কোত্থেকে এলো? বুঝতে পারছি না, আমি তো নিজের হাতে বাক্সে তুলে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করতে হবে না। ওখানে কোথাও একটা আছে, আমরা ভালো করে খুঁজে দেখি পেয়ে যাবো। তুই আয় আমার সঙ্গে। বকুল, একদম টেনশন করবেন না, কাকিমুনির সঙ্গে উপরে যান, খুঁজুন, পেয়ে যাবেন। ছোট বৌদি চলো, আমিও তোমার সঙ্গে যাবো। চলো চলো। বাবা, আমার মনে হচ্ছে এটা আমি কিন্তু অনেক ভেবে চিন্তে ভরসা করে এই দায়িত্বটা দিয়েছিলাম। একটু ভালো করে খুঁজে দেখো। বাবা, তুমি বোধহয় ভাবতেও পারোনি না যে তোমার আদরের ছোট বৌমা ঠিক সময় তোমাকে এভাবে ডোবাবে। ভাবো মা, বকুল এরকমটা করবে ভাবা যায়? প্লিজ রোশনি, এই সময় তোর এই ব্যাঁকা ব্যাঁকা কথাগুলো বন্ধ করতো। তুই তো অদ্ভুত মানুষ দিবাই, কোথায় ওদের সঙ্গে উপরে গিয়ে গয়নাটা খুঁজবি তা নয়। দেখে তো মনে হচ্ছে মজা পাচ্ছিস তুই। তা তো পাচ্ছি ভাইয়া, আর কয়েক ঘন্টার মধ্যেই আমার আনন্দের কারণটাও জানতে পারবি। কোথায় গেল বলতো? সরি 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 বাবু, সরি। কোথায় গেল? এখানেই তো ছিল। আরে এখানেই তো রাখলাম। কোথায় গেল হারটা? সত্যি সত্যি হারিয়েই গেল নাকি নাকি আমি যেটা ভাবছি সেটাই? ছোট বৌদি, ও ছোট বৌদি, কি হলো তোমার? আবার শরীর খারাপ লাগছে? কাকিমণি, কাকিমণি আর শুধু শুধু খুঁজো না, পাবে না তো গয়নাটা। কি বলছিস বলতো? কেন পাবো না? কেন আমি এখানে রেখে? পাবে না গয়নাটা, কারণ গয়নাটা মিসপ্লেসড হয়নি, গয়নাটা চুরি হয়েছে। চুরি হয়েছে মানে কি বলছো এসব? তুই কি বলছিস? তোর হঠাৎ কেন মনে হচ্ছে যে চুরি হয়েছে? হ্যাঁ, চুরি হয়েছে, কারণ গয়নাটা যদি মিসপ্লেসড হতো তাহলে বাক্স শুদ্ধ হারাতো, সেটা তো হয়নি। বাক্সটা আমরা যখন নিতে এলাম তখন আমরা বুঝতেই পারলাম না, কারণ বাক্সের মধ্যে মায়ের নেকলেসের সমান ওজনের একটা গয়না রেখে দেওয়া হয়েছিল। আমরা একবারও বুঝতে পারলাম না যে ওটার মধ্যে এশার একটা পুরনো গয়না রেখে দেওয়া হয়েছে। চোর খুব সাবধানে আসল গয়নাটা লুকিয়ে ফেলল। তাহলে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পথের কাঁটা। কাকিমণি, ও কাকিমণি, হাটটা পেয়ে গেছো তো? বকুল, হাটটা কোথায়? কি হলো বকুল, বলো কোথায় হাটটা? বকুল বলুন, মায়ের নেকলেসটা পেয়েছেন তো? অমন একটা দামি জিনিস কাকু তোমায় রাখতে দিলেন, তুমি সাবধানে সেটা রাখতে পারলে না? এই শোনো, তোমরা ভালো করে খুঁজেছো? সব জায়গায় খুঁজেছো তো? হ্যাঁ দাদা, সব জায়গায় খুব ভালো করে খুঁজেছি, পাচ্ছি না। কোথায় গেল জিনিসটা বুঝতেই পারছি না। কাকিমণি, কত ক্যাজুয়ালি বলে দিলে না তুমি যে কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু জিনিসটা তো গেল। জিনিসটা কিন্তু হারিয়ে যায়নি রোশনিদি, ওটা চুরি গেছে। চুরি? এসব কি বলছো তুমি বকুল? কি আবার ও আজে বাজে কথা বলছে মা। আর এ বাড়িতে কে চুরি করতে আসবে বলো তো? আর এই কদিনের মধ্যে তো বাইরের নতুন কোনো লোকও সেভাবে এ বাড়িতে আসেনি। আসার মধ্যে এসেছে ওই দীপ আর পূজা। তুমি কি ওদেরকে সন্দেহ করছো বকুল? ছি 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 রোশনিদি, আমি একবারও দীপদা বা পূজার কথা বলছি না। তাহলে কি আমাদের মানে এই বাড়ির লোকজনদের সন্দেহ করছো তো? ঠিক আছে, বাবা মাকে না হয় এই লিস্ট থেকে আমি বাদই দিলাম, কারণ তারা নিজেদের গয়না নিজেরা চুরি করে তাদের তো কোনো লাভ নেই, তাই না? আর বাকি রয়েছে তোমাকে নিয়ে আমরা এই কজন আর সুন্দরীদি, রতনদা। হ্যাঁ, ওরা কিন্তু গত 30 বছর ধরে এ বাড়িতে কাজ করছে, এখনো অবধি একটা কানের দুলের পুষও হারায়নি। আর বাকি রয়েছে কি ডাব্বু আর মিষ্টি,
ওদেরকেও তোমার লিস্টে রেখেছো নাকি বকুল? রোশনি, বকুলের সঙ্গে তুই এভাবে কথা বলতে পারিস না। বারে, বকুল তার শখের গোয়েন্দাগিরি আমাদের ওপর করবে আর আমরা জিজ্ঞেসও করতে পারবো না যে চোরটা কে? তাছাড়া চুরি যে হয়েছে সেটাও জানলো কি করে? বাবা তো তোমার দায়িত্বেই হাতটা রাখতে দিয়েছিল বকুল। দেখো, চুরি যে হয়েছে সেটা কিন্তু বোঝা গেছে, কারণ গয়নাটা যদি হারাতো তাহলে তো বাক্স শুদ্ধ হারাতো, সেটা কিন্তু হয়নি। চোর খুব বুদ্ধি করে জেম্মার গয়নার মধ্যে সেম ওয়েটের একটা অর্নামেন্ট ওই বাক্সে রেখেছিল, যাতে বোঝাই না যায় চুরি হয়েছে। বাহ, যুক্তিটা তো বেশ ভালো। তো এটা কি তোর নিজের মাথা থেকে বেরিয়েছে নাকি এটাও বকুল বুঝিয়েছে? যার মাথা থেকে বেরোক দি ভাই, কথাটায় কিন্তু যুক্তি আছে। কি বল ছোটদা ভাই? কারেক্ট, যুক্তি তো আছেই। এইভাবে ভাবিনি আমি। তুই কি করে ভাববি ভাইয়া? তুই তো আর চোর নোস। হ্যাঁ, চোরেদের সাইকোলজি তো চোরেরাই খুব ভালো করে বুঝতে পারবে, তাই না? কাকে কি বলছো তুমি? যাকে বলছি সে খুব ভালো করেই বুঝতে পারছে বৌদি। আর তোমরাও বুঝতে পারছো যে গয়নাটার যে খোঁজ করা হবে সেটাও খুব ভালো করে জানতো, আর সেই জন্য যুক্তি করে একটা ভালো গল্প বানিয়ে এশার কাকিমুনিকে তো ভোলাতে পেরেছে, কিন্তু আমাকে পারবে না। বউ ভাতের রাতে নিজের চরিত্র নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলে না বকুল, মনে আছে? শুনুন মিস্টার ঋষি রায়, আপনার মতো একজন মানুষকে জামাই হিসেবে পাওয়ার জন্য আমাদের পরিবারের লোভ নয়, গর্ব ছিল। কিন্তু আজ প্রমাণ হয়ে গেল তো তুমি আমার ভাইকে বিয়ে করেছো শুধুমাত্র সম্পত্তির লোভে। ব্যাস দিদি ভাই, অনেক হয়েছে, এবার একটু থাম। এই শোনো রোশনি, তোমার এইসব অপ্রাসঙ্গিক কথা, মিথ্যে দোষারোপ, এসব শোনার কোনো আগ্রহ আমাদের নেই। তোমার মতো স্বল্প বুদ্ধি দিয়ে বকুলকে বোঝার বা বোঝানোর চেষ্টা করো না। বকুলের মতো মানুষের চুরি করার বা মিথ্যে বলার প্রয়োজন পড়ে না। তাই না? আচ্ছা বেশ বাবা, বকুল তো তোমাদের কাছে খুব সৎ, তাই তো? তা তোমার যখন ওর ওপর এতটাই কনফিডেন্স, তাহলে ওর ঘরটা সার্চ করে দেখা হোক। মানে তোমরা তো জানো ওর ঘর থেকে কিছুই পাওয়া যাবে না, তাহলে সার্চ করতে অসুবিধা কোথায়? কিন্তু আমি শিওর ওই হারটা ওর ঘরেই পাওয়া যাবে। এই তো চলে এসেছেন আপনারা, কি ভালো টাইমিং আপনাদের। মানে হারটা চুরি হতে না হতেই নিতে চলে এসেছেন। রোশনি, প্লিজ ওনাদের কিছু বলো না, ভুলে যাও না ওনারা আমাদের আত্মীয় হন। কি খারাপ বললাম আমি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে অনেকগুলো খারাপ কথা বলছি। ষষ্ঠী প্লিজ প্লিজ এবার একটু থাম, প্লিজ প্লিজ মা। কেন বলবো না কাকিমণি, মানে মা মেয়েকে কেমন ট্রেনিং দিয়েছে সেটা নিজে চোখে এসে দেখুন। এই অপমান সহ্য করার জন্য আমাদের ডেকে এনেছিলি? কি জানি বলে আমাদের পাড়ার কাউন্সিলর, তুই খুব পরোপকারী। এভাবে করিস তুই পরোপকার? চুরির টাকায়? তো লজ্জা। যে যা ইচ্ছে ভাবতে পারে, কিন্তু বকুল যে চুরি করতে পারে এটা আমি বিশ্বাস করি না। ওস্তাদকে ওরা বকছে কেন? কিচ্ছু হয়নি ওস্তাদের। চলো আমরা খেলবো, চলো 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 চলো। কিন্তু হারটা গেল কোথায় সেটা তো দেখা দরকার। এতক্ষণ ধরে সময় নষ্ট না করে বকুলের ঘরটা সার্চ করলেই তো সত্যি মিথ্যেটা বোঝা যেত, তাই না?
শেখরবাবু, শেখরবাবু, আপনি বকুলের ঘরটা সার্চ করানোর ব্যবস্থা করুন। না না, আমিও দেখতে চাই। আমিও দেখতে চাই যে আমার মেয়ে সত্যি চুরি করেছে কিনা। হ্যাঁ কাকু, মা যেটা বললো আমাদের সেটাই করা উচিত। ওটা তো আমি কি গো, চলো সবাই সার্চ করবে তো। নিজেদের চোখে না দেখলে তো তোমরা আবার বিশ্বাসই করো না। চলো। ঠিক আছে, বেয়ান যখন বলছেন তখন সার্চ করা হোক। রোহন, তুমি রোশনিদের নিয়ে বকুলের ঘরটা সার্চ করো। বাবা যাও। কেন খুঁজছি আমরা এখানে? বকুল এরকম কাজ করতে পারে না। একদম ঠিক বলেছ রোশনি, তুই এসব কেন করছিস বলতো? কেন বৃথা খোঁজাখুঁজি করছিস এখানে? এই আমাকে একটা কথা বল, তুই অকারণে বকুলের মা ঠাকুমাকে এইভাবে অপমান করতে পারলি? তুই তো ভালো করে না খুঁজেই বলে দিলি দাদা ভাই, আর তখন থেকে দেখছি তুই ওপরে খুঁজে চলেছিস। অনেক হয়েছে। আমার মনে হয় অন্য কোথাও খুঁজলে লাভ হতো। চলে এসো অজিত। দাঁড়া দাদা ভাই, তুই তো আসল জায়গাটাই খুঁজলি না। মানে শোন না, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। হারটা তো আমার কাছে ছিল, আমার দায়িত্ব ছিল। তুই আমার কথা শোন, আমাকে কেন বলতে দিচ্ছিস না? সবাইকে এত কথা বলছে, এতগুলো লোক। চুপ কাকিমণি, প্লিজ চুপ করো এখন, প্লিজ এসব কথা বলো না কাকিমণি, এতে আরো জটিলতা বাড়বে। যা হবে, যা আছে ভাগ্যে সেটাই হবে। প্লিজ চুপ। বকুল, তুমি আর একবার ভালো করে মনে করে দেখো তো, গয়নার বাক্সটা তুমি কোথায় রেখেছিলে, কিভাবে রেখেছিলে, একটু মনে করে দেখো ভালো করে। এখানে। বকুলের ওপর তোদের খুব ভরসা, তাই না দাদা ভাই? সেটারই সুযোগ নিচ্ছে না তো বকুল? দাঁড়াও রোশনি। কাকু, আমার মনে আছে, সবটা আমার স্পষ্ট মনে আছে। তুমি আলমারিতে হাত দেবে না রোশনি। তার মানে সার্চ করা হবে না? না, হবে কি হবে না সেটা পুরোপুরি তোমাদের উপর দাদা ভাই। আমি পার্সোনালি চাই না রোশনি এটা করুক। বুঝতে তো পারছো, রোশনিকে নিয়ে এই বাড়িতে প্রচুর কমপ্লিকেশনস। আমি আসলে বাড়াতে চাই না। তাছাড়া সোনা বৌদি আছে, তুমি আছো, বড়রা থাকতে ছোটদের কি কাজ? অদিতি, অনেক হচ্ছে। তুই যা আলমারিটা খোলো, সার্চ করাটা শেষ করো। আমার আর ভালো লাগছে না। আমি চলো। ওই ডান দিকটা খোঁজো। এই ওপরটাও দেখ। আমাকে ইনস্ট্রাকশন দেওয়াটা বন্ধ করবে? তোমার যদি মনে হয় যে আমার দ্বারা হচ্ছে না, তাহলে নিজে খুঁজে নাও। সরি, সৌরভ তো আমাকে কিছুতে হাতে দিতে দিচ্ছে না। থাকলে তবে না পাবে, শুধুমাত্র বকুলকে অপমান। এই তো, এটা কি? কি মিলল তো আমার কথা? এবার তোমরা কি বলবে? এটা হতে পারে না। আমি তো চুরি করিনি, তাও
আমার মা ঠাম্মিকে সবার সামনে এভাবে অপমানিত হতে হচ্ছে। এ আমার পক্ষে সহ্য করা সম্ভব না। মাসিমা একটু কিছু খান, অনেকক্ষণ এসছেন। মাফ করবেন, এ বাড়িতে আসার পর থেকে যে ধরনের অভিযোগ শুনছি তাতে আমাদের গলা দিয়ে জলও নামবে না। আজকের এই ঘটনার জন্য আমি সত্যি খুব দুঃখিত বেয়ান, আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি খুব জোর দিয়ে বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে এমন এমন ঘটনার সাক্ষী যে স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না যে বকুল চুরি করতে পারে। বরং আমি বকুলের জন্য আমি গর্ববোধ করি। একটা চোরের জন্য কিসের গর্ব বাবা? কোথায় পেলি তুই এটা? কেন? বকুলের ঘরের আলমারিতে। আর আমিও না পেয়েছি বৌদি। এই বৌদি, বলো বলো, মাকে বলো কোথায় পেয়েছো তুমি? শাড়ির ভাঁজের তলায়, তাই তো? হ্যাঁ। এসব কি শুনছি বকুল? তোর আলমারিতে গয়নাটা কি করে এলো? ও যা বলছে সেটা অসম্ভব, কিন্তু বকুল এ কাজ করতে পারে সেটা এ বাড়ির সকলে ভাবলো কি করে? বকুলকে চোর ভাবার কোনো প্রশ্নই ওঠে না। নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। আমি তোমার কথা বিশ্বাস করি না রোশনি। তাই? তার দাদা ভাইয়ের কথা তো বিশ্বাস করবে। এই দাদা ভাই, বল না কোথা থেকে পেয়েছে শার্টটা? হ্যাঁ বল। হ্যাঁ বাবা, হারটা মুকুলের আলমারি থেকে পাওয়া গেছে। বকুলের? না না, আমি এই কথাটা বিশ্বাস করতে। আমাকে একটু জল দিবি বাবা? কেন? আমি একটু বসবো। আস্তে আস্তে। বাবা বাবা, আমি এখন অব্দি বিশ্বাস করতে পারছি না যে বকুলের শাড়ির মধ্যে ওই হারটা ছিল। যেখান থেকে পাওয়া যাক না কেন গয়নাটা, আমি বিশ্বাস করি না আর কোনোদিনও করব না যে বকুল এরকম একটা নিচু কাজ করতে পারে। কারণ আমি জানতাম উনি ওই গয়নাটা কোথায় আর কিভাবে রেখেছিলেন। খুব শিগগিরই আমি প্রমাণ করে দেব যে বকুল চুরি করেননি। আর এই বকুল এমন ধুরন্ধর মেয়ে যে গয়নাটা বাক্স শুদ্ধ কিন্তু নেয়নি, যাতে সহজেই বাড়ি থেকে ওটা সরিয়ে ফেলতে পারে। সবার প্রথমে তুমি দেখো, বকুল এই হারটা গলায় দিয়ে কেমন সুন্দর করে ছবি তুলেছে। চুরি যখন ধরা পড়েছে তখন চোরকে শাস্তি পেতেই হবে। বলুন, আপনারা আমাদের কি শাস্তি দিতে চান? আমি জানি তুমি আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছো, আর সেটা প্রমাণ আমাকেই করতে হবে। এই কলঙ্ক নিয়ে আমার মা ঠাম্মি ফিরে যাবে না।